কারে মগলু, মগলু তোকে যে আমি যে কোচনু ঢেকা তুলবে, ঢেকা কি তুই তুলছু? উত্তর পাড়ার কাজেমের কাছ থেকে ঢেকা কামাবো। তারপর আছে দক্ষিণ পাড়ার যে মকবুল আছে না, মকবুলের কাছ থেকে যে আমি টেকা পাই, সে টেকা দেওয়ার তো কোনো নাম গন্ধই নাই। সুদের ওপর নিয়ে গেছে, 4 মাস হলো, সে টাকা নিয়ে আয় তো নিয়ে আয়। ওই টাকা দিয়ে আমি কুরবানি দেবো, এবার গরু কুরবানি দেওয়া লাগবি। না দিবের পাইলে তো ভিড় জনগণ ভাববি যে আমি কুরবানি দেই না। সুদের ওপর টাকা আর কুরবানি দেওয়া লাগবি, বুঝছু? তাড়াতাড়ি যা নিয়ে আয় তো টাকাগুলো। এখনই যাবো, আর তোক দিয়ে তো কোনো কামই হয় না। তো কি জন্যে বেতন দেই রে? সুদের টাকা তুলবার কষি, তুই তাও তুলিস না। কে রে? টাকা তুলছু? নেতা, সুদের টাকার আবার কুরবানি হয় নাকি? কে রে জোরা? তুই অত কথা কইস কে? তোক যেটা কইছিস সেটা কর। সুদের টাকার কুরবানি হয় কি না সেটা আমি বুঝবো, তুই অত কথা কইস কে? তোক ফল খাবার দিছি, তুই ফলই খা। তুই আটি গুনবে চাইস কে? কয়টা আটি কুটি গেল না গেল সেগুলো আমি বুঝবো, বুঝছো? আমি কইছি সুদের টাকা দিয়ে কোরবানি দেবো মানে দেবো। ও যে দক্ষিণ পাড়ার মকবুলের কাছ থেকে তুই টাকা তুলে নিয়ে আয়। ওর কাছ থেকে আমি 10,000 টাকা পাবো, আর সুদে আসলে হবি 25,000 টাকা, বুঝছো? তুই নিয়ে আয়। তার ভিতরে আমাক 1 টাকাও দেয়নি। তার আগের মাসে মনে হয় 25,000 দিয়েছে, বুঝছো? আগের সিজনের টাকা, এই সিজনে 25,000 পাবো, 10,000 টাকা। যা নিয়ে আয় তো নিয়ে আয়। আমি কিন্তু সুদ না পাইলে কিন্তু আমার মাথা নষ্ট হয়ে যাবি, তাড়াতাড়ি যা তো। আর শুন, টাকা নিয়ে ডাইরেক্ট আমার কাছে আসবো, নাহলে কিন্তু তোর খবর আছে। আর তোর পূর্ব পাড়ার দিয়ে পাঠামো। কে রে, সেদিন যে তুই গেলু সঞ্জুর কাছে তুই গেছলু পূর্ব পাড়ার, টাকা যে পাওয়া যায়, সঞ্জু কি তোকে টাকা দিছে রে? এই নেতা, আমার না যাবারই মনে নাই। আমি উত্তর পাড়াত গেছি, দক্ষিণ পাড়াত গেছি, কিন্তু পূর্ব পাড়ার কথা আমার এক না মনে নাই। নেতা, আমাকে মাফ করে দেন। যাবোই নি আজকে, টাকা তুলে নিয়ে আসি। আগে ওই যে দক্ষিণ পাড়ার ওই যে মকবুলের কাছ থেকে টাকা তুলে নিয়ে আসি, তারপর সঞ্জুর কাছে যাবোই নি। তুই একটা কামো সময় মতো করিস না, হোক যা, তোকে আজকে মাফ করে দিনু। কিন্তু ওই সঞ্চুরও কিন্তু মেলা দিনকে টাকা, বুঝছু? ওই টাকা নিয়ে আয়। কুরবানি প্রায় আইলো, আর 10-12টা দিনই আছে মনে কর। এই 10-12 দিনের ভেতর গরু কেনা লাগবি। কুরবানির 10-12 দিন আর উপাসে আছে, মোট 30-40 দিনের মতো আছে। তো তুই তাড়াতাড়ি যা, টাকা নিয়ে আয়। নেতা, টাকা তো আনবো, কিন্তু খামার দিকটা না দেখলে হয় না। আমারও তো কুরবানি দেওয়া লাগবে। আমাকেও কয়টা টাকা দিয়ে, না হলে তো আমিও কুরবানি দিবার পাম না। আমাকে তো কুরবানি না দিলে ফির বউ বাইট পিটেবি, বোঝেননি? এই দেখ তো তোর বউ পিটাবি কেন? আমি কোরবানি দিচ্ছি না, গরুর পাও ধরবার দেবো তো। তো ওই গরুর গোস্ত ওই টাকা দেবোই নি কেজি খানিক, বুঝছো? ওই গোস্ত নিয়ে যা তোর বউক দে। আর আমি কোরবানি দিচ্ছি, তোকে আরো দেওয়া লাগে রে? আমি তো দিচ্ছি কোরবানি। তোর নেতা থাকতে তুই অত টেনশন করিস কে? তোর বউয়ের গোস্ত কিলার দায়িত্ব আমার ভাই। তোর ঈদের দিন দাওয়া তো তোমায়নি, বুঝছো? কিন্তু তাও তুই যা, আগে আমার সুদের টাকাগুলো তুলে নিয়ে আয়, নাহলে আমি এবার কোরবানি দিবার পাম না রে। তাড়াতাড়ি যা। ও নেতা, কি গোস্ত খিলাবেন? তা তো মজাই হবে। তাহলে আমার কোরবানি ক্যান্সেল, বউক নিয়ে আপনার বাড়ি যাবো, বউজেল নিয়ে। ও নেতার বাড়ির গোস্ত খামো আর খামো, আহা। নেতা, তো 2 কেজি গোস্ত দিলে কিন্তু খাবার লাই, আমার 10-15 কেজি গোস্ত দেওয়া লাগবে। আচ্ছা হোক, দেবইনি, কিন্তু তুই তাড়াতাড়ি যা, টাকাগুলো তুলে নিয়ে আয়। তো তুলে নিয়ে আয় বাবা, তাও টেনশন করিস না, তোর গোস তো দেবইনি। যা তো, তুই টাকা তুলে নিয়ে আয়। আর শোন, কেউ যদি টাকা না দেয় ডাইরেক্ট তুই আমার কাছে নিয়ে আসবো, বুঝছো? দেখ, আমার কাছে নিয়ে আসবো। আচ্ছা নেতা, তাহলে আমি গেনু। শালার এই টাকা সুদের উপর 10,000 নিয়ে কতবা দিন লাভ দিনু, কিন্তু কে লাভের টাকা তো রোধই হচ্ছে না। 25,000 লাভ দিনু, আবার 25,000 এ মাসে হইল। লাভের টাকার জন্যে কখন বে আছে। আমার তো মনে হচ্ছে বাড়িঘর বিকে লাগবি, এমনি টাকা টুকে হাতত নাই। তাতে আরো ঈদ চলতে বাইট করছে, ঈদের কাপড় কিনে দেওয়া লাগবে বলে এবার ঈদত। আগের বার ঈদও তো দিয়ে পাইনি, এবার যে কি কর্ম কিছুই তো বুঝতেছি না। কি যে করি, লাভের টাকা নিয়ে তো মহা যন্ত্রণা করছি। এবার যদি লাভের টাকা নিবার আছে কমো, আমি দিবার পাম না, নাহলে তো কিছু করার মতো নাই। কারণ এবার ঈদেও শরীরটা কাপড় না কিনে দিবার পাই, তাহলে এবারে মহা সর্বনাশ হয়ে যাবি। আজ মকবুল চাচা, আপনাকে তো আমি খুঁজতেছি 3 ঘন্টা ধরে। তো আপনার বাড়িতে গেছিল, আপনি তো বাড়ি তো নাই, এটি বসে আছেন না? ও বাবা, এটি বসে আছি, কিন্তু তুমি আমার কি জন্য খুঁজতেছো? তোমার তো লাভের টাকা 25,000 দিয়ে আসনু, সুদ কত আছে? তুমি আজকে আবার কি জন্য খুঁজ বেড়াচ্ছ?
দূর থামেন তো, আপনি গত মাসে টাকা দিয়ে যাচ্ছেন না, আপনি খালি চংবং করেন। গত মাসে তো খালি সুদটা দিয়ে যাচ্ছেন, আসল টাকা দিবি, আসল 10,000 আর এই মাসে সুদ আছে 25,000, এই মোট 35,000 টাকা। তাড়াতাড়ি ফেলান তো, তাড়াতাড়ি ফেলান। নেতা ফির খেপে আছে আমার উপর, বুঝছেন? এমনি ওই যে পূর্ব ভাড়া সঞ্জুর বাইর দিয়ে বেড়াইছিল, আমি যাইনি। তাড়াতাড়ি দেন তো টাকা, তাড়াতাড়ি দেন, আমি ওগুলা জানি না। তাড়াতাড়ি টাকা দেন, আমি যা নেতাক যা টাকা দেবো। দেখো বাবা, আমি তোমাকে 10,000 টাকা কয়দিন ভর দেবোই নি, আর এ মাসে কোনো লাভ টুপ কিছু দিবার পাম না, কারণ এ মাসে আমার কাছে টাকাই নাই। তোমাকে টাকা দিতে দিতে আমার কবর পড়তিছে। দেখো এ মাসে আর লাভ লুপ কিছু দেব না, আসল 10,000 দিয়ে দেবো, নেটা চুকে যাবি নি। হ্যাঁ, আমি ওগুলো কিছু জানি না। এ মাসের টাকা আপনি কি করবেন করেন, আমি ওগুলো কিছু জানি না। তো আমার কাকে 25,000 টাকা লাভের টাকা নেতা দিবার করলো, ওই 25,000 টাকা আগে দেন তো দেন, তাড়াতাড়ি ফেলান। আর না হইলে পারে আমার সাথে নেতার কাছে চলো, নেতার কাছে যায় আপনার বিচারটা করে নেবো হইনি। নেতা কছে যদি টাকা না দেয় তাহলে পারে নেতার কাছে নিয়ে যাবার কছে, তো চলেন, না দিলে পারে চলেন। দেবোই নি বাবা, কয়টা দিন দেরি করো বাবা, দেবোই নি তোমার টাকা, দেবোই নি, লাভে আসলেই দেবোই নি। তাও নেতার কাছে নিয়ে যাও না, নেতার কাছে নিয়ে যাও। কতবার যে পিটনগুলা দিয়েছো বাবা, আমার বিষ এখনো শেষই হয়নি গায়ের, তো দেবোই নি বাবা, দেবোই নি। আমার রাগ ভাসাইন না তো, আমার রাগ ভাসাইন না, চলেন নেতার কাছে চলেন। নেতা আপনার পিটাবি নাকি কি করবি নেতা জানে, চলেন তো চলেন। না বাবা, আমাকে নিয়ে যাও না বাবা, আমাকে নিয়ে যাও না, আমি যাম না বাবা। আমি ভালোই ভালোই করছি, আমার রাগ ভাসার আগে এর থেকে চলেন, নাহলে কিন্তু আমি কিন্তু পিটাইতে নিয়ে যাবো, কয়া দিনু কইল। তো দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। লাইক করবেন তো অবশ্যই, এবং কমেন্ট করুন যে ভিডিওটি কেমন লেগেছে। আর আপনাদের আশেপাশে এরকম সুদ নিয়ে কুরবানি কে কে দিচ্ছে তাও একটু কমেন্টে জানিয়ে দিন। আর হ্যাঁ, সুদের উপরে টাকার কি কুরবানি কি জায়েজ হয় কি না তাও একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন তো আপনার মতামতটি। তো আজকের মতো এ পর্যন্তই, তো গুড বাই। এর পরের পর্ব আরও তাড়াতাড়ি আসতে চলেছে, তো সবাইকে দেখার আমন্ত্রণ রইল।